ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাড়ছে ডাকাত আতঙ্ক। দিনের রাতে প্রকাশ্যেই চলছে হামলা, লুটপাট। মহাসড়কের নিরাপত্তার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে চালকসহ স্থানীয়রা। জোরদার করা হয়েছে পুলিশ টহল। ডাকাতিতে জড়িতদের গ্রেপ্তারে চলছে অভিযান। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মুগরাপাড়া এলাকা। সম্প্রতি রাতের আধারে এভাবেই প্রাইভেট কারে ডাকাতির ঘটনা ঘটে। গেল 14 জানুয়ারি প্রবাসী আবু হানিফ গুলিস্তানের একটি মানি এক্সচেঞ্জ থেকে যাত্রীবাহী বাসে ফিরছিলেন কুমিল্লায়। মহাসড়কের নারায়ণগঞ্জ বন্দর থানার কেওঢালা এলাকায় র্যাব পরিচয়ে চলন্ত বাস থামানো হয়। এরপর তাকে টেনে হিচড়ে নিয়ে যায় তারা। ভাই কি সমস্যাটা কি ভাই জানতে পারি একটু? জানতে পারি না, আমি ভিডিও করতেছি, গাড়িটার নাম্বার নিচ্ছি আপনার, আমার যাত্রী যেহেতু নিয়ে গেলেন এই জন্য নিলাম আর কি। এ ঘটনায় বন্দর থানায় মামলা করেন ভুক্তভোগী। পরে র্যাবের অভিযানে গ্রেপ্তার হয় একজন। জানা যায় তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। ওরা যে ডাকাত এটা তো আমরা জানি না, তারা ডিফেন্সের লোক, তাদের গাড়িতে র্যাফের স্টিকার আছে এবং তাদের শরীরে র্যাফের পোশাক পরা আছে। পিছিয়ে এক যাত্রীকে জিজ্ঞাসা করতেছে আপনারা কোথা থেকে আসছেন, তো উনি বললো যে আমি বিদেশ থেকে আসছি। শুধু এতটুকু কথা বলার কারণেই সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপ লাগে ফেল। আমি বললাম যে আপনাদের কার্ড দেখান, আমার অপরাধকে, আমি বিদেশ থেকে আসছি, আমার সাথে পাসপোর্ট আছে, আমার সাথে টাকা আছে। তখন আমি বুঝতে পারলাম যে ওরা র্যাব না, ওরা ডাকাত, কারণ আমার তো র্যাবের সাথে কোনো সম্পর্কই নেই। হাইওয়ে পুলিশের তথ্য বলছে গত 5 আগস্টের পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে 14টির বেশি ডাকাতির ঘটনা ঘটেছে। মালামাল লুটের পাশাপাশি হামলার শিকার হচ্ছেন যাত্রী আর চালকরা। এতে বাড়ছে আতঙ্ক। মেঘনা ব্রিজের থেকে শুরু করে দাউদকান্দি পর্যন্ত এই জায়গাটুকুর ভিতরে আমরা বিশেষ করে নিরাপদ না। যাত্রীর মাল সামানা সহ, মোবাইল সহ, সব স্বর্ণ অলংকার সহ নিয়ে গেছে। কেউ আসে নাই আমার হেল্প করতে, কেউ আসে নাই। তখন আমি পাশে থানাত গেছি, পুলিশের কাছে গেছি, পুলিশে করতেছে, আমাদের করার কিছু নাই। পুলিশের দাবি মহাসড়কে টহল বাড়ানো হয়েছে। এরই মধ্যে ডাকাতিতে জড়িত কয়েকজনকে আটকও করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এরকম একজন অভিযুক্ত সহ 4 জন আটক আছে। একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারদের সাথে মিটিং করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমাদের মহাসড়কের যে সমস্ত থানা আছে এই থানাগুলো তারা নিরবিচ্ছিন্নভাবে ডিউটি করবে, দিন এবং রাত তারা থাকবে। সম্প্রতি মহাসড়কে নিরাপত্তার দাবিতে কুমিল্লার ইলিয়টগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।